আগে তা হবে না কেন বলুন? কেন বলি, বলে গেল ভয় কিসের? না মানে ওই সত্যি কথা তো মুখ হড়কে বেরিয়ে যেতে পারে, কিন্তু তাতে কি হয়েছে? আগে না মানে ওই পয়সাওয়ালা বড় মানুষরা ওই সত্যি কথা ঠিক হজম করতে পারে না, তো তাই। কিরকম শুনি? আসলে কি জানেন, ওই ছোট মামা মন্দিরে কাজে লেগে মনিব মেনেছিলেন মা ভবতারিণীকে। আর তুমি? আমি আপনাকে। আগে তাতেই হেরফেরটা যা হওয়ার তা হয়ে গেছে। ওই যে কথায় আছে না, মেরা লড়ে ওই খুঁটির জোরে। কি আপনি হাসলেন কেন? কেন, ঠিক হয়নি? একদম ঠিক হয়নি। ও তাহলে ভুল হয়ে গেছে। 10ই আষাঢ় জমা বাবদ তিল। বুঝলে হৃদয়রাম, সেই মথুর আর এই মথুর একদম এক নয়। মনে আছে গোড়ার দিকে আমি বেশ অবিশ্বাসী ছিলাম। তখন বাবাকে পরীক্ষা নিরীক্ষা করার একটা ভীষণ ঝোঁক ছিল আমার। মনে আছে তোমাকে দিয়ে আমি অনেক ছেদো কাজ করিয়েছি বাবাকে যাচাই করার জন্য। রাম মন্ত্র নিলুম, ভাবলুম ফাঁকায় বসে একটু জব করবো, তা ছিল তোদের সয় না নাকি? হ্যাঁ, সব সময় হাক ডাক হাক ডাক, একটু শান্তি দিবি না? হ্যাঁ, আসুন, এসে গেছি। কি বলবে বল বল। আচ্ছা হৃদয় ঠাকুর, আমি না হয় বাবাকে চিনেছি গুটি কেটে প্রজাপতি হয়ে বের হওয়ার পর, কিন্তু তুমি তো বাবাকে চিনতে। আমি কেন চিনবো না? আমার যে ছোট মামা। কিসের গা, কিসের 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 গা, কিসের? না মানে তুমি তখন আমার তালে তাল দিতে কেন? কি কথা হচ্ছে তোমাদের? কি কথা হচ্ছে? কি কথা হচ্ছে? তুমি কেন আমার খুঁতখুঁতুটি না জিয়ে রাখতে? না, তারও কারণ আছে শেষবাবু। আসলে আপনার ছিল ওই বড় মানুষের অভিমান, আর আমার ওই নিচু মানুষের অধিকারী বোধ। তাই মানে ও বাবা, চলে কোথায়? শোনো না। আমার সামনে দাঁড়িয়ে আমার সম্বন্ধে কথা কইছো, অথচ আমার সঙ্গে কোনো কথাই করছো না। আমার কোনো কথা সারাই দিচ্ছ না। ভারী লোক তো তোমরা। শোনো না, তোমার কথা বলার কি দরকার বলো তো? তুমি শুনে যাও না শুধু শুধু। কি বলে গো? কি বলে? বাবা আমার সম্বন্ধে কথা কইবে আর আমি কোনো কথা কই বলে? কি আচ্ছা বাবা, আমি একটা কথা বলি। বলো। না, আমি একটা কথা বলি। ধরো আমরা যখন কালী ঘরে যাই, আমরা যখন বিষ্ণু ঘরে যাই বা অন্যান্য দেব মন্দিরে যাই, তা আমরা ওখানে গিয়ে কি করি? ওই বিগ্রহের সামনে দাঁড়িয়ে আমরা বিগ্রহের প্রশস্তির কথা বলি। সেটাকেই তো নাম নেওয়া বলে, কি বলো? তাই না? বলো। আমি আর কি বলবো? বলো। আমি যখন মানে আমরা যখন প্রশস্তি গাই, সেই নাম নেবার কালে তখন বিগ্রহ কি করেন? বিগ্রহ স্বয়ং মূর্তির মধ্যে বসে তিনি চুপচাপ প্রশান্তি নিয়ে নাম শোনেন। তিনি কি তখন মূর্তি থেকে নেমে এসে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো, তোমরা কি কথা বলছো গো? তোমরা কেন নাম নিচ্ছ গো? তোমরা কেন আমায় কথা বলতে দিচ্ছ না গো? সত্যি রে বাবু, তুমি না পারো বটে। বাবা, এই দেবতাকে নিয়ে মানুষের অনন্ত জিজ্ঞাসা থাকবেই। তারপর যদি দেবতা রক্ত মাংসের শরীর নিয়ে নর বিগ্রহ হয়ে আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের সঙ্গে ওঠা বসা করেন, হাঁটেন, চলেন, বাবা তুমি নাকি আবার রাম মন্ত্র নিয়েছো?
जो राम दशरथ का बेटा वही राम घटो घट में लेटा वही राम जगत बसेरा वही राम सबसे न्यारा जो राम दशरथ का बेटा वही राम घट घट में लेटा वही राम जगत बसेरा वही राम सबसे न्यारा जो राम दशरथ का बेटा ओ राम नट घट लेटा ओ राम जगत बसेरा वही राम सबसे न्यारा। আরে কুয়ারে গেল সব আরে চলা সৌদামিনী তুমি সব কোন ভাবিছ এ ঘর ও বারান্দা সবু কোন মতে একা থাকা করিবকে পড়িব আর তুমি সব খাওয়া খাই ঘুরি পড়িব কেই হেলে মো কথা শুনিছন্তি আরে চলা এই চেঁচিয়ে বলছিস কেন রে? চিল্লাইবেনি সেজবাবু কোন কইছন্তি জানিছ এখনক পূজারে দক্ষিণেশ্বরে ঠাকুর আসি আমগর রহিবা এই ঘর ঘর সব ছাপা করিବାକୁ পড়িব। রা তোকে মানা করেছে কে? তুমি সব হাত লাগাও। শোন ওইসব হুকুম তুই তোর বউকে গিয়ে করবি, আমি এসবের মধ্যে নেই, বুঝেছিস? এইবার ঠাকুর আসছেন, ভেবেই আমার সারা শরীরে যেন কেমন হচ্ছে। তাছাড়া গিন্নিদের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ঠাকুর এবার এলে ঠাকুরের সব কাজ আমি একাই করব, বুঝেছিস? ঠাকুর এলে ঠাকুরের সেবাপত্র করব, ঠাকুরকে এটা সেটা এগিয়ে দেবো, যা ফাই ফরমাস বলবেন করব। বাবা এবার থেকে বাবা আমি শুধু ঠাকুরের সেবাই করব, ভগবানের নাম ডাক করব। নিমিষের যারা বলা শুনতে পাচ্ছি। কি হয়েছে রে? এই রচনা কি হয়েছে রে? ওই যে তোর বউ আসে গেল, এবার তুই কি বলেছিলাম বল। থাক থাক সৌদামিনী, ভারী কাম তুমি পারিবে না। ওরে মোরা নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি না। তোর বউ ভারী কাম পারবে না, পারবো আমি। আহা তার কেতে নরম শরীর তুই জানিছ মু বলি তারে তড়ি করি তড়ি রেখেছি। থাও সৌদামিনী, তম ভাগ কাম মু করিনি, বুঝিলি সৌদামিনী? এ অচলা না ভারী বাজি, এই তমকু খালি খটায়। এই খুব সাহায্য দেখাচ্ছিস না, দাঁড়া শ্রীরাম